সরস্বতী পুজোয় পাঁচমিশালি তরকারি আর খিচুড়ি বানাতে হবে না, তো খুব সহজে পাঁচমিশালি তরকারি কি করে বানানো যায় সেটা চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। পাঁচমিশালি তরকারি বানাবার জন্য এখানে নিয়েছি গাজর, শিম, রাঙালু, মূলো, বেগুন, কাঁচা কলা আর বিনস। আমি এই কটা জিনিস দিয়ে পাঁচমিশালি তরকারি বানাবো, তো এইগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, তারপর তরকারিটা কি করে বানাবো সেটাই দেখাবো। পাঁচমিশালি করার জন্য তরকারিগুলো কেটে নিয়েছি। এখানে যে তরকারিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে সেগুলো বড় বড় করে কেটেছি, আর যে তরকারিগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেগুলো ছোট ছোট করে কেটেছি। যেমন মূলো, গাজর, এগুলো সব খুব ছোট ছোট করে এরম সাইজের কেটেছি। বাদবাকি বেগুন, বিনস, সিম, কাঁচকলা এগুলো সব বড় বড় করেই কেটেছি। তো তরকারি কাটা হয়ে গেছে, চলুন তরকারিটা রান্না করতে বসাই। পাঁচমিশালিটা রান্না করার জন্য কড়াই বসিয়েছি আর তাতে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই রান্না করব, তো এখানে 50 গ্রাম মতন সর্ষের তেল দিলাম। এবার তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিলাম আর 2টো তেজপাতা, আর তার সঙ্গে চায়ের চামচে 1 চামচ 5 ফোড়ন দিলাম। এবার সব তরকারিগুলোকে ধুয়ে রেখেছি, একটা একটা করে সব তরকারি দিয়ে দেবো। তো বেগুনটায় যেহেতু তেল খুব বেশি টানে তাই বেগুনটা পরে দেবো। সবচেয়ে আগে দিয়ে দিচ্ছি মূলো, দিচ্ছি গাজর, বিনস, শিম, আলু দিয়েছি 2টো ছোট ছোট করে কেটে, কাঁচকলা, রাঙা আলু, আর সব শেষে বেগুনগুলো দিয়ে দিলাম। একটু ওলট পালট করে নিই, তারপরে নুন হলুদটা দেব। স্বাদ মতো নুন দিলাম আর দিলাম হলুদটা দিলাম চায়ের চামচে 1 চামচ। আঁচটা এখন জোরেই রেখেছি। সব মশলাগুলো দিয়ে একটু সামান্য ওলট পালট করে তারপরে ঢেকে ঢেকে এটা ভাজবো। তো হলুদ আর নুন তো দিয়েই দিয়েছি, এবারে মশলা দিচ্ছি চায়ের চামচে ভরা 1 চামচ, এরকম ভরা 1 চামচ আদা বাটা। আদার পরিমাণটা একটু বেশিই লাগে। আর জিরে আর ধনে, তার সঙ্গে একটুখানি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও দিলাম চায়ের চামচে 1 চামচ। এই হলো মশলা, আর কিচ্ছু দেয়া লাগবে না। এই মশলা দিয়েই সব সবজিটা ভালো করে ভেজে কম আঁচে, জল দেওয়া যাবে না, কম আঁচে ভেজে ভেজে তৈরি করতে হবে। পাঁচমিশালি এরকম খুব সহজেই তৈরি হয়ে যায়, শুধু কাটাটাই একটু যা সময় সাপেক্ষ, তাছাড়া তরকারি করতে খুব একটা সময় লাগে না। তো সব মশলাটা দিয়ে মাখিয়ে দিলাম, দিয়ে আঁচটাকে এইবারে কম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই তরকারির ভেতর থেকেই, সবজির ভেতর থেকেই জল বেরোবে, সেই জলেই এটা রান্না হবে। তো মধ্যে মধ্যে নাড়াচাড়া করব আর আপনাদের দেখাবো। ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটাও একদম কমিয়ে দিয়েছি। আমি একবার তুলে দেখাচ্ছি, এই দেখুন আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এই কমা আঁচেই একেবারে রান্না হবে। মাঝে মাঝেই 2-3 মিনিট বা 5 মিনিট বাদে বাদে এটা উপর নিচ করে দিতে হবে, ব্যাস তাতেই ভাজা ভাজা হয়ে তরকারিটা তৈরি হয়ে যাবে। তো তরকারিটা তৈরি হোক, তারপরে দেখাচ্ছি। তরকারিটা 15 মিনিট ধরে ভাজা হচ্ছে, যদিও আমি 2-3 বার নাড়িয়ে দিয়েছি। এরকম আধ ভাজা মতন হয়েই গেছে, আরেক কিছুক্ষণ রান্না হবে। আরও ধরুন 15-20 মিনিট তো রান্না হবেই। এই যে জল বেরিয়েছে, এই জলটা শুকোবে আর সমস্ত জিনিসগুলো দেখুন সিদ্ধ হয়েই এসছে, আর একটু সিদ্ধ হবে। ব্যাস এইরকমভাবে রান্না করলে বিনা জল দিয়ে পাঁচমিশালি তরকারি ভীষণ টেস্টি হয়। তো আপনারাও এইরকমভাবেই রান্না করুন। আমি যেরকমভাবে রান্না করছি, সামনে সরস্বতী পুজো আসছে,
খিচুড়ির সঙ্গে পাঁচমিশালি তরকারি ভীষণই ভালো লাগে, ঠাকুরকেও দিন, বাড়ির লোকেরাও খান। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর লাইক তো অবশ্যই করবেন। তরকারিটা হোক, তারপরে আবার দেখাচ্ছি। দেখুন আধ ঘন্টা ধরে এই তরকারিটা হচ্ছে, কিন্তু এরকম নিমনিমে আছে, আঁচ একবারও বাড়ানো হয়নি। সব তরকারিগুলোই এই দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারিগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো যাতে মাখা মাখা হয়ে যায়। তার আগে কটা জিনিস দিয়ে নিই। চায়ের চামচে 1 চামচ চিনি দিলাম, আর দিলাম চায়ের চামচে 2 চামচ মতন ঘি। আর আরেকটা ইনগ্রিডিয়েন্টসও দেবো, এটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন। এখানে 1 চামচ মতন আটা নিয়েছি, আটা নিয়ে সেটা একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার এইটা মিলিয়ে দিলাম, আটাটা দিলাম, দিয়ে এবার ভালো করে এটা নাড়াবো যাতে তরকারিটা বেশ গায়ে মাখা মাখা হয়ে যায়। আর আচ্ছা, এই সময় আঁচটা একটু উঁচু করে দিলাম, মানে বাড়িয়ে দিলাম। আর সব তরকারিগুলোকে ভেঙে দিচ্ছি যাতে একে অপরের সাথে মাখা মাখা হয়ে যায়। এই খুন্তিটা বাদ দিয়ে কাঠের খুন্তিটা নিই। দেখুন এই আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম বেশ আঠালো হয়ে গেছে। এই যে আমি এই জায়গাটাকে দেখাচ্ছি। আর সমস্ত তরকারিগুলো একে অপরের সঙ্গে গায়ে মাখা মাখা হয়ে গেছে। এরকম আঁচটা উঁচু করে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি 2-4 মিনিট, ব্যাস তরকারি তৈরি। পাঁচমিশালি তরকারি, কি সহজে পাঁচমিশালি তরকারি তৈরি হয়ে গেল দেখলেন। আর এটা খেতে খুবই টেস্টি হয়। প্লিজ একবার বানাবেন, বানিয়ে দেখবেন, আমাকে বলুন আর না বলুন, বানিয়ে দেখবেন কেমন খেতে হয়। যেহেতু এতে জল পড়েনি, এটা খেতে খুবই ভালো হয়। আর মশলাও ভীষণই কম দিয়েছি। যদি কেউ ইচ্ছা করেন আর একটু ঝাল খেতে চান, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলেও হবে। তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এইভাবেই ঢাকা দিয়ে বেশ 5-6 মিনিট মতন রেখে দিচ্ছি। তারপরে এটা সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, পাঁচমিশালি তরকারি তো তৈরি হয়ে গেছে। আমি খিচুড়ি দিয়ে এটা পরিবেশন করেছি। আপনারা ইচ্ছা করলে লুচি বা পরোটা দিয়েও খেতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন।